ওই বাদ দুয়ারে দেখে আয় তোমার কোন মুপুরিটা এসেছে একবার। কি হয়েছে মা? ওই বাদ দুয়ারে কোন মুপুরিটা খালি আমার নাম ধরে ডাকাডাকি করছি, তুই একবার দেখে আয়। আমি যাব এই ঠিক দুপুরবেলা। জানো মা, দেখে আয় না যে কোন মুপুরিটা ডাকাডাকি করেছি। ঠিক আছে মা, হ্যাঁ যা। তুমি তো যখন আমায় একটা দায়িত্ব দিচ্ছ, তবে দায়িত্ব তো পালন করতে হবে। কিন্তু কি জানো মা, কি রে মা? তুমি যে আমাকে বলেছিলে না ওই আমার মায়ের পুজোয় ফুল তুলতে, হ্যাঁ ফুল তুলতে মায়ের নাম করতে করতে, কিন্তু আমি তো তাহলে ফুল তোলায় আমার বিঘ্ন ঘটবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি আমার মায়ের নাম করতে করতেই গিয়ে দেখে আসি। ঠিক আছে, তাই যা, দেখে আয় মা, দেখে আয়। মাগো তোমার মনে প্রাণে, ওরে মা কুটিলে, মাগো তোমার মনে প্রাণে, মারে কত ভালো বাসা, ও মা কুটিলে, তোমার করুণা এই পৃথিবীতে আসা, তোমারি করুণা পে এই আসরে আসা, মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে, কত ভালোবাসা, তোমারি করুণা পে এই আসরে আসা, তোমারি করুণা পে পৃথিবীতে আসা। মায়া মমতা দিয়ে করিলে পালন, ওরে মা আদরের সোহাগে মিশে কত যে যতন, মা কত যে যতন, মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরের সোহাগে মিশে কত যে যতন, মা কত যে যতন, তাই তোমার কত স্বপ্ন, তাই তোমার কত স্বপ্ন, কত মনে আশা, তোমারি করুণা পে পৃথিবীতে আসা, তোমারি করুণা পে এই আসরে আসা। মাগো, বল মা। তোমার কথা তো আমি ফেলতে পারি না। মা গো, আমরা মামে অল্প বয়সেই বিধবা হয়েছি মাগো, ওরে মা কুটিলে, কিন্তু তুমি যে আমায় এত ভালোবাসো, আমি ভালো তাই আমি কি বলি জানো মা, ভালো মা। জনম জনম ধরে মা কুটিলে, তোমারি কোলে, ওরে মা আবার যেন আসি ফিরে ডাকি মা বলে, হায় ডাকি মা বলে,
কয়েকদিন আগে গো, বাস্তব সত্য কথা। সত্যি বলছিস বলছে যে 144 বছর পরে নাকি কুম্ভ মেলা হচ্ছে। ওরে মা কুম্ভ মেলায় গিয়ে স্নান করলে নাকি পাপ তাপ সব ধুয়ে যায়। ওরে মা বাড়িতে বৃদ্ধ বাবা মা, আপনাদের এখানে নয় গো, আমাদের এই পুরুষোত্তমপুর সাইডে শয়ে শয়ে গাড়ি যাচ্ছে বলে কুম্ভ মেলা যাচ্ছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা পড়ে রয়েছে, ছেলে বৌমা চলে যাচ্ছে কুম্ভ মেলায় স্নান করে পাপ তাপ সব ধুতে। এটাও কি হয় গো? যেখানে বৃদ্ধ বাবা মা, তুমি গঙ্গা যমুনা তুমি পূর্ণ তীর্থ, তোমার সে দিলে মাগো হবে জন্ম সার্থ, মা হবে জীবন সার্থ। তুমি গঙ্গা যমুনা তুমি পূর্ণ তীর্থ, তোমারে সে দিলে মাগো হবে জীবন সার্থ, মা হবে জনম সার্থ। বড় অসহায় লাগে, বড় অসহায় লাগে, পানে লাগে ব্যথা, তোমারে করুণা পেয়ে তোমারে করুণা পেয়ে এই মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারে করুণা পেয়ে তোমারে করুণা পেয়ে এই তোমারে করুণা পেয়ে এই ও বাবা ও গো মাগো ও গো আমার গর্ভধারিণী মা, জয় জয় শ্যামা মা কি, জয় জয় শ্যামা মা কি, জয় জয় শ্যামা মা কি। বলি কে হে? তোমায় তো আমি দেখতে পাচ্ছি না। কোন ধারে সাড়া দেয় বলো তো? কোন দিকে কোন দিকে? ও পেছনে না আগলি? আগলি আগলি। হ্যাঁ বলি ও মা, কি রে মা? তোমার নাম ধরে যেতে ডেকেছিল, হ্যাঁ আমাকে মনে হয় দেখে হ্যাঁ। কোথাও লুকিয়ে গিয়েছে। তুমি দেখো আমি ওইদিকে চললাম ফুল তুলতে। ঠিক আছে মা, আমি দেখছি ওই বাদুয়ারে কর্মপুরীটা এসেছি, শুধু আমারই নাম ধরে ডাকাডাকি করছি। হ্যাঁ, তুমি আরে গিয়ে মা, তোমরা দেখো। কি একবার দেখেছো ওই কর্মপুরীটা? ও মা কুটিরে, কি হলো? এই আলুর বস্তাটা আগে থেকে রেখেছিস তো? এত আটুর ব্যথায় লেগেছি রে মা, মাঝে মাঝে নরম আরে লাগছে। আলুর বস্তা এদের ঘরে বস্তাগুলো লাফালাফি করে আবার। হ্যাঁ? বাবা বাবা, বস্তাটা আবার নরম নরম ছিল গো। মা কুটিলে, না না, এটা আলুর বস্তা নয় কিছু। আরে বোন, আরে ভালো আছিস তো? তুমি কি? দেখো 3 বছর দেখা হয় না তো, তাই ও আমাকে চিনতে পারছে না। আরে আমি তোর সেই বাল্যকালের মানে বান্ধবী, মানে তোর দিদি। ও দিদি, ও দিদি, আর কি হলো, ভালো রয়েছো? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছো কেন? ও দিদি ভালো আছি কেন? ভালো রয়েছে বুঝি তোমার ভালো লাগছে না? কেন ঠাকুর মশাই, আমি একটা
সম্মান দিয়েছে। আরে সম্মান নয়, বলো সম্মান দিয়েছি। হ্যাঁ সম্মান 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 দিয়েছে। আমি বলছিলাম কি ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি দিদি। বলছি তুমি ভালো রয়েছো? আমি ভালো রয়েছে। আমি বলছিলাম কি, আচ্ছা অনেকদিন পর তোর বাড়িতে এলাম। আজ 3 বছর লকডাউন চলেছিল, তাই তার জন্য তোর কাছে আসতে পারি না। আজ যখন সুসংবাদটা পেয়েছি, আমি এমনি দৌড়াতে 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 দৌড়াতে। ও দিদি, কি সংবাদটা যে নিয়ে এলে এটা তো আমায় বললি না। আরে তুই সংবাদ পাসনি? আরে না গো না। ওগো দিদি তুমি পাওনি? তুমি পাও না? যে দিদি মোবাইল ঘাঁটতিছে বলো, সুযোগটা একটা সুবর্ণ আছে, এখানে যে কেউ কিছু বাধা দেওয়ার নেই, যত পারে ঘষে যাও তুমি। দিদি হ্যাঁ আচ্ছা কি সংবাদটা তো তুমি বললি না। আমি বলছিলাম কি, ওই মথুরার বাজার আবার খুলে গেছে খুলে গেছে খুলে গেছে। আগো দিদি তুমি শাড়ি ঠিক করে রাখো। ওই যে বললে খুলে গেছে খুলে গেছে। আগো না, মথুরার বাজার খুলেছে, তোমার শাড়ি খুলেনি। শাড়ি যেমন পরা তেমন আছে। ও দিদি কি হয়েছে? তুমি কি বলেছো যে মথুরার বাজার খুলে গেছে? হ্যাঁ আমি তো বলেছি। তুমি বলেছো খুলে গেছে, সে জানে হয়তো শাড়ি খুলে গেছে। না না না, শাড়ি নয় শাড়ি নয়, মথুরার বাজার খুলে গেছে। আমি বলছিলাম কি, তোদের যে গাভীগুলো ছিল সেগুলো আছে না গেছে? সেই আগের মতনই আছে। আগের মতো আছে? আগের মতন সবগুলোই আছে। বলি ও বোন, অত দুধ কি করব? আরে যতটা পারছি আমরা খাচ্ছি, যেটা বেশি হয়ে যাচ্ছে জলে ফেলে দিচ্ছি। আর তোর চিন্তা নাই? আরে বলো চিন্তা নেই। হায় হায়, মা ঘুমিয়ে পড়েছে গো। আর চিন্তা নেই চিন্তা নেই চিন্তা নেই। ওই যে মথুরার বাজার খুলে গেছে, এবার ওই দোকানে ওই দুধের দামে ঘোল বিক্রয় হচ্ছে। দুধে আগুন লেগে গেছে। আরে চলো জলটা ঢেলে আসি। তুমি তো বলছো দুধে আগুন লেগে গেছে। আরে আগুন লেগে গেছে বলতে কি, দুধের দাম লাফিয়ে 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 লাফিয়ে। ও দিদি লাফিয়ে লাফিয়ে পারে রে। আর দেরি করতে চাই না, তুমি চলো, আমায় এক্ষুনি নিয়ে চলো। তুই যাবি? হ্যাঁ তোমার সঙ্গে আমি বাজারে যাব। আচ্ছা ঠিক আছে চল। তবে মাঝে মাঝে কি করবো জানো? কি? এত হাঁটুর ব্যথা বেড়েছে, বসে যাব, কোনো সময় দাঁড়িয়ে যাব, কোনো সময় তোমাকেও আবার নিতে হবে। আমি নিয়ে যাব ওকে, ও আবার বলছে কোনো সময় দাঁড়িয়ে যাব, কোনো সময় বসে যাব, তারপরে আবার কি কাকে নিতে হবে? আরে চলতে পারি না তো। ও তুই চলতে পারিস না? দরকার নেই, হাফ রাস্তায় যে বলবে দিদি আমায় কোলে নেয় না রে। আমি যে চলতে পারি না 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 না, দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না 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 না। দিদি আমায় দিদি আমায় দিদি আমায় দিদি আমায় দিদি আমায় কোলে নেয় না রে, আমি যে চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না 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 না। চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি। চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে নে না রে, আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না। ও দিদি, এটাই আমি তোমায় বলবো, আমি কিন্তু অতটা চলতে পারবো না। আর চলতে না পারলে তোরও দুধ ঢালা হবে, মোরও দুধ ঢালা হয়ে যাবে। এখন ভাটে যে কি বেচা কেনা করবো? তাহলে কি করবো, আমাকে নিয়ে যাবে না? তোকে নিয়ে যেতে পারবো না। তাহলে এক কাজ করো, কি? আমার মেয়ে ওই কুটিলাকে নিয়ে যাও। ও দিদি কি দেখছো তুমি? ওই তো সামনে বসে আছে আমার মেয়ে কুটিলা। ও বাবা বাবা, এইটা তোর মেয়ে কুটিলা? ওই তো যাবে বলছে তোমার সঙ্গে। না না, ওকে নিয়ে যাওয়া যাবে না। আরে নিয়ে যাও, আমার মেয়ে খুব ভালো। ও পায়ে পা তুলে ঝগড়া করবে। ও দিদি, আবার কাঁচা বাসে ঘুম ধরিয়ে দেবে, আমাদের দুয়ারে যে আমার মেয়ে নামে নিন্দে করবে না, জলে বলে দাও। আগুন লাগিয়ে দেবে। যাও চলে যাও, বেরিয়ে যাও। আবার তোর মেয়ে একটা জিনিস ভালো করে হাতে জানে না। কি করতে জানি না। বলি ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, কি হয়েছে? যাতা সঙ্গনল করে আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যাতা সঙ্গনল করে আমায় চেনে না। ওরে নিয়ে যাব না, ওরে হিসেবে জানে না, ওরে নিয়ে
না না, আমি- যাও তুমি চলে যাও একেবারে আমি বেরিয়ে যাও। বলি না, ওই পাড়া প্রতিবেশীরা বলে আর কি। পাড়া প্রতিবেশী বলে হ্যাঁ। তুমি আমার বাড়িতে এসে আমার কাছে আমার মেয়ে নিন্দে করবে, এটা কিন্তু সহ্য করবো না না। তোর মা মেয়ে সত্যি, কি আমার মেয়ে আর আমার মানে আমি হ্যাঁ সত্যি সত্যি সুতি নয় বলো সত্যি, সত্যি সত্যি, সত্যি। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কি তাহলে কি যাওয়ার কেউ নেই? আমার ছেলে রয়েছে। ও এইটাই মনে হয় তোর ছেলে? হ্যাঁ। ও বাবা, এ তো পুরা গড 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 গড। তোর ছেলেটা ভালো তো। আমার ছেলে আয়ান গো, আয় আয়, খুব ভালো। ওটা ওটা। হ্যাঁ বাবা তার লাই ভরে যায়, ভেজে ভেজে পড়ে যায়। আচ্ছা আমি বলছিলাম কি বলো। ওই যে, প্রথম আজ আস্তে আস্তে শুনলাম আর কি, কি শুনলে? ওই তোর যে ওই আয়ান ছেলেটা, হ্যাঁ ওর ওর নাকি একটা ওই যে সাইডটা ফাঁকা ছিল, সাইডে ভরিয়ে দিয়েছি। কি বলছো? সাইড ফাঁকা ছিল ভরিয়ে দিয়েছি? যা বলবে ঠিক করে খোলাখুলি বলো, আমি বুঝতেই পারছি না। আমি বলছিলাম কি বললে যদি আবার ঝাঁটালিয়ে তাড়া করে, ওই জন্য তো ভয়ে ভয়ে বললাম। আমি বলছিলাম ওই তোর ছেলেটার কি কথা, একটা টুকটুকা বৌমা করেছে। কি হয়েছে? কে বলেছে তোমায়? দাঁড়াও, আমি যাবো গো, দাঁড়াও। তোমায় কে বলেছে যে আমার বাড়িতে বৌমা করেছি? আচ্ছা তোমরাই তো বলেছো গো। হ্যাঁ তুমি বলছো, আরে বৌমা আছে। ও দিদি, এদিকে শোনো বলছি। পোকা দাঁত দিয়া বেশ পায়েস টায়েস করে খেয়ে আসছে। ও দিদি, আমি মিথ্যে কথা বলবো না, বৌমা করেছি গো। তোমাদেরকে নিমন্ত্রণ করছো, তোমরা খেয়ে আসছো। চাটনি হলো, চাটনি হইলো, চাটনি হচ্ছে। তুমি পায়েস খাচ্ছ, ওই পায়েস খেয়ে খেয়ে আগে দাঁত খুঁই ফেলছো পুরো। হাই দা দো, মুখে একবারও নিমন্ত্রণ করলো না জান। ও দিদি, তুমি বেশি করে খেয়ে বলাটা ঠিক করছো। এদিকে শোনো বলছি, এত দুঃখ করছো কেন? আমাকে একবার নিমন্ত্রণ করলি না? তোর ছেলের আশা ছিল, তোর ছেলের বিয়েতে আমি কবিজি ডুবিয়ে একটু হাপুর হাপুর মেরে খাবো। আচ্ছা কি করে ডাকবো বলো? এখন করে যদি বৌমা করতে হয়, মেয়েই পাওয়া যাচ্ছে না। ওই ছেলে কি করে, সকাল হলে পাঠানি চলে যায় আর বিকেল হলে ফেরত আসি। একটা মেয়ের সঙ্গে না ওই ভালোবাসা করা ছিল গো। তুমি কি গোপনে বিয়ে দিতে গেছিল নাকি? ও সেইখান থেকে বাতাসা এত লজেস টজেস আনছো? বাবা বাবা, ভালোবাসা করা ছিল, ওই রাতারাতি তুলে এনে বিয়ে করেছি, তাই তোমায় নিমন্ত্রণ করতেই ভুলে গেছি। ও আচ্ছা ঠিক আছে, আমাকে এরপরে একটু কবিজি ডুবিয়ে। এরপরে আমার তো নাতি নাতনি হবে, তখন তোমায় ডেকে ভালো মন্দ খাওয়াবো আর ভালো শাড়ি টাড়ি দেবো, এটা আমার মনে একটা আছে। আচ্ছা আচ্ছা দেখো কোন ধারে ঠাকুর গোড়া হয় দেখো, মানে ঠাকুর কোন ধারে গড়ে এই লোক বলে কোন দিকে পর্ব না করবে কি জানি বাবা। আমি বলছিলাম ঠাকুর কোন ধারে গড়ে, ও ধারে। আমি বলছিলাম ওখানে চলে যা, মিস্ত্রিকে বলবো দুটা কার্তিক অর্ডার দিয়ে দিবে, জোড়া কার্তিক। যাও আরে কার্তিক ঘরে ঢুকিয়ে দেবো, ওরে পটপট দুটা কার্তিক বেরিয়ে গেলে মুখে টপ করে নিমন্ত্রণ করবে, আমি দৌড়ে দৌড়ে দৌড়ে। ও দিদি, তুমি কিছু বলছো না আমি বলছিলাম কি ওই তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে দেবো। আচ্ছা করবো। আচ্ছা বৌমা চিন্তা করা করেছে, দরকার, হ্যাঁ বৌমা করেছে। আচ্ছা যাই পারে হোক, বৌমা যখন করেছে কিন্তু আমি- বৌমা জানো দিদি একটাই রূপ, কি গো? ওই রান্না করে বসে বসে হ্যাঁ। সদাই কান্নাকাটি করে, কাঁদে শুধু কাঁদে শুধু কাঁদে, কি জন্য কাঁদে তা জানি না। কেন তুই বকাবকি করিস নাকি? না না, আমি কখনো আমার একটা মাত্র বৌমা বকতে পারি, কখনো আমি বকি না। দরকার হয় বকাবকি করবি, আর শুধু বারবার বলবি কি বলবো গো? ও প্রিয় হে, ও দিদি গো, কলঙ্কিনী রাধে, কদম ডালে বৈশাই আছে কেন হাডাম চাঁদে, ও তুই জলে না যাইয়া, ও তুই জলে না যাইয়া রাধে, ও দিদি গো, জলে না যাইয়া, ও প্রিয় হে দিদি গো, কলঙ্কিনী রাধে, ও দিদি, কদম ডালে বৈশাই আছে কেন হাডাম চাঁদে, তুই জলে না যাইয়া, জলে না যাইয়া হো রাধে, জলে না যাইয়া, জলে না যাইয়া হো রাধে, জলে না যাইয়া। ও প্রিয়
অলঙ্কিনী রাধে কদম ডালে পয়সা আছে কেন হাতাম চাঁদ তুই জলে না যাইও জলে না যাইও রাধে 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 ও দিদি কি হয়েছে? আমি কি বলবো আমার বৌমাকে? আমি বলছিলাম কি ওটা আমি কখনো বলতে পারবো আচ্ছা না। ঠিক আছে তোর একটা মাত্র বৌমা তো একটা মাত্র বৌমা, শ্যাম ছাড়া আমি দূরেই থাকি। হ্যাঁ সব সময় ছাড়া দিবি। হ্যাঁ, কখনো বলবে না ওই কথাটি। ঠিক আছে আমি বলছিলাম কি আমি মানে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোর একটাই তো বৌমা একটাই আমার বউ। আর তুইও যেতে পারবি না তোর মেয়েটাও যেতে না পারবে না না, আমি বলছিলাম ওই যে তোর ভেতরে যেটা আছে আর কি কিটা আমাদের ভিতরে আছে? ওই ও দেখতে যাবে দেখবি ও দিদি কি হলো? আসপারটা কম নয় বারবার চুপ করে বসতে বলছি খালি দুষ্টামি করে আমি সেধারে ননননটা আরম্ভ করেছি আর ও জানে মন নুনুর কথা বলে রে ও পেনে হাত ঢুকি দেয় বলছি দেখি হাই কোথায় যে আচ্ছা তো আচ্ছা দেখি একটা চুমা দেখি দেখি ও বাবা মিষ্টি মিষ্টি লাগছে তো কচি আচ্ছা থাও ঢাকা দিয়ে রাখ বাবা বার করিস এমনি কি হয়েছে এইদিকে শোনো। আমি বলছিলাম কি হ্যাঁ। ওই তোর নববধূটাকে যদি মানে নববধূটাকে কি ওই একটু বাজারে কি বলে? সামনের বাজারে একটি মাত্র আমার বৌমা, আমি পাঠাবো বাজারে। তুমি ভাবলি কেমন করে? আরে বাজারে পাঠালে তোর উপকারী হবে অপকার হবে না অপকার হবে তোর এই যে না। কোমরের যন্ত্রণাটা হচ্ছে হ্যাঁ। তোর একটু সেরে যাবে সেরে ওই যাবে। দধি দুগ্ধগুলো নষ্ট হচ্ছে ওগুলো বেচাকেনা হবে হ্যাঁ। আর বেচাকেনা হয়ে এলে তোদের সংসারটা ভালোভাবে আলো হয়ে যাবে বলছো? ও দিদি আমাদের বাড়িতে আয় উন্নতি হবে তো? হবে 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 আরে আয় উন্নতি উঠিয়ে লাফিয়ে তবে লাফিয়ে দেখো দিদি, আমার বৌমাকে যদি বাজারে পাঠাই তবে তিনটি শর্ত আছে। আবার এখন শর্ত কথার শর্ত, কথার। আচ্ছা কথার সত্য সোজা পথে নিয়ে যেতে হবে, সোজা পথে নিয়ে আসতে হবে। ওই বাঁকা বাঁকা পথে যা চলবে না, ওই বাঁকি বাঁকি কালো কেষ্ট দাঁড়িয়ে থাকে। আর দ্বিতীয় কি জানো? কি? উঠোনে শ্যামা মায়ের মন্দির রয়েছে না, তা তো রয়েছে। ওর গুণগান গাইতে গাইতে মথুরা বাজারে যেতে হবে। ঠিক আছে তাই তোর কথা মতো যা বলবি তাই তোর শর্ত মেনে নিয়ে তোর বৌমাকে আমি বাজারে নিয়ে যাব ঠিক আছে, তাহলে আমার বৌমাকে তো ডাকতে হবে। একটা কথা বলি শোন বলো। সব সময় শ্যামা মায়ের নাম ধরে আমার কাছে এসেছে একদিন শ্যামের নাম ধরে আসবি দেখবি তোর সকলে জ্বালা দূরে সরে যাবে ও দিদি, আর সকলে জ্বালা দূরে সরে গেলে সেদিন হবে তোর সাথে আমার নতুন করে দেখা দিদি গো, আমি নতুন করে তোমাকে ও দিদি গো, আবার ফিরে পেতে চাই গালে হাত দেওয়ার কোনো দরকার নেই খালি নাক চুলকাবে গালে হাত দেবে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই আমি নতুন করে তোমাকে আবার আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। বলবো যে মোরে তুমি দূরে দেখো না আমায় বলবো যে মোরে তুমি দূরে দেখো না আমায়। বন রে বন রে বন রে বন রে ও বন রে বন রে বন রে বন রে বন রে
থাকলে সারা জীবন থাকবো আমি সাথে। স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে, থাকলে সারা জীবন থাকবো আমি সাথে। একটু আপন করিলে সেদিন, একটু আপন করিলে সেদিন, বলো কি ক্ষতি হতো রে। মন রে মন রে মন রে মন রে ও মন রে, আমি নতুন করে তোমাকে আবার ফিরে যেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে যেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে যেতে চাই। ও দিদি, তুমি দুঃখ করো না দিদি, কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমার বৌমাকে ডেকে তোমার সঙ্গে বাজারে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।